৭১ ব্যাগেজ নিয়ে আপনি ভোট, একটা বিশাল অংশের ভোটার প্রথমেই জামাতকে ভোট দেবে না ৭১ ব্যাগেজের কারণে। একটা বিশাল অংশের ভোটার প্রথমেই ভোট দিবে না আওয়ামী লীগ ব্যানের পিছনে, তারা মনে করে জামাতের দায় আছে, এটা আওয়ামী লীগের সমর্থকরা মনে করবে। আরেকটা হচ্ছে অনেকের মধ্যেই ভয় আছে জামাত কখনো ক্ষমতায় আসলে নারীর স্বাধীনতা থাকবে না। জামাতে আমির সাহেব বলেছেন যে নারীরা ৫ ঘন্টা কাজ করবে, এটা সম্পূর্ণ আনরিয়ালিস্টিক কথাবার্তা। আপনি বাংলাদেশে গার্মেন্টসের মেয়েরা ৮ ঘন্টার চাকরি করার জায়গায় ১৬ ঘন্টা কাজ করে ২ পয়সা বেশির জন্য। এই টাকাটা তার দরকার তার খাওয়ার জন্য, তার বাচ্চার জন্য, তার বাবা মার জন্য। সেখানে সে ৫ ঘন্টা কাজ করবে আর বাকি টাকা কে দেবে? রাষ্ট্র দেবে। রাষ্ট্রের টাকা পাবে কোথায়? তো এটা একটা আমি মনে করি পলিটিক্যাল ক্যামোফ্লেজ। তার জন্য এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে তার জন্য ডেফিনেটলি ৩২ নম্বর ভাঙা হয়েছে, তারা বাধা দিতে পারেনি। অনেকগুলো কাজ ঘটেছে যেগুলো জামাত চাইলে বাধা দিতে পারতো। এই যে বাধা না দেওয়ার দায়, এটা ভোটের মাঠে তারা কিছুটা অনুভব করবে। আপনি কি বলতে চাইছেন মব ভায়োলেন্সের দায় জামাতকে বহন করতে হবে? অফকোর্স বহন করতে হবে। মব ভায়োলেন্সের দায় জামাতকে বহন করতে হবে, কারণ যারা মব করেছে তারা ঘুরে ফিরে জামাতেই ব্যাক করছে এবং তারা ভবিষ্যতে জামাতেই যাবে। এটার মধ্যে একটা যোগসূত্র আছে, যেটা আমি বলেছিলাম যে জামাত অনেকগুলো এজেন্ডা ছোট ছোট দলগুলোকে আউটসোর্সিং করে দিয়েছিল। এনসিপিকে কিছু, গণ অধিকার পরিষদকে কিছু, এবি পার্টিকে কিছু, বিশেষ করে মানুষকে গালি দেওয়ার এজেন্ডাটা, গালি দেওয়ার দায়িত্বটা তারা ভাগ করে দিয়েছিল। তো সেটা প্রকাশ হয়ে গেছে এখন। বাট অবশ্যই প্রশাসনে জামাতের তীব্র একটা ইনফ্লুয়েন্স আমরা অনুভব করছি, এবং একটা ইঞ্জিনিয়ারিংও হতে পারে ভোটে। একটা মেকি ভোট হতে পারে, একটা পাতানো ভোট হতে পারে, একটা প্রি ডিসাইডেড ভোট হওয়ার সম্ভাবনা আছে। তো সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই জামাত যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে।